ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ময়দানে মাসরে কঠিন মুসিবতের সময় আধাত মাথার উপরে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে গেছে। মানুষের মাথার মগজ গুলা টকবক টকবক করে বড় করতেছে। নবী গো, আপনার কাছে কিছু চাই না, শুধু আল্লাহর কাছে আমাদের হয়ে একটা দরখাস্ত করবেন। সেটা হলো, আল্লাহ তোমার এই বান্দাদেরকে মাফ করে জান্নাত দিতে পারো। আবার তুমি যদি সবাইকে জাহান্নামে দিয়া দাও, কেউ ঠেকাইতে পারবে না, কেউ প্রতিবাদ করতে পারবে না। কাজে একটা আবদার হলো, আপনি শুধু বিচার কাজটা একটু তাড়াতাড়ি করবেন। এই কথা শোনার পরে নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। এক সিজদায় হাজার হাজার বছর কাঁদবেন আর তাসবিহ পাঠ করবেন। এদিকে ময়দানে মাশরের লোকেরা লাফাইতেছে আর দৌড়াইতেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, হাবিব, আজকে তো আপনার কান্নার দিন নয়, সিজদা থেকে মাথা তুলুন। আপনি কি বলতে চান? আপনার দোয়া কবুল। নবী বলবেন, আল্লাহ তোমার এই আদরের বান্দারা আমার মাধ্যমে আপনার কাছে একটা দরখাস্ত করেছে। সেটা হলো, আপনি আদরের বান্দাদেরকে মাফ করে যদি জান্নাত দিয়ে দেন, এতে আপনার শানের কোনো খেলাফ হবে না। সবাইকে যদি জাহান্নামে দেন, কেউ ঠেকাইতে পারবে না। তারা জানালেন, আমার মাধ্যমে রব্বুল আলামিন আপনি শুধু বিচার কাজটা একটু তাড়াতাড়ি করবেন। এই সূর্যের তাপে মাথার মগজগুলো করে বড় করতেছে, তারা আর এই সূর্যের তাপে থাকতে পারছে না। আল্লাহ আপনি শুধু বিচার কার্যটা একটু তাড়াতাড়ি করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনার দোয়া কবুল। বিচার কার্য শুরু হয়ে গেল কিভাবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাতার কাতার লাইন লাইন সারিবদ্ধভাবে দাঁড়া যাও সকল মানুষ এবং সকল ফেরেশতা। সমস্ত মানুষগুলি কাতার কাতার ভাবে দাঁড়া যাবে। কাতার হবে দুইটা, একটা ডান পাশের কাতার, একটা বাম পাশের কাতার। ডান পাশের কাতারে কারা থাকবেন শুনুন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীগণ থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, শহীদগণ থাকবেন, সালিহিন নেককার আল্লাহওয়ালাগণ ডান কাতারে থাকবেন। তিনাদের ব্যাপারে ঘোষণা আসলো, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম